আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার একটা জার্নি কমপ্লিট করলাম। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়া গিয়েছিলাম ফিনল্যান্ড আসার জন্য, তারপরে ইউরোপে চলে আসলাম। ফিনল্যান্ডে 2 বছর 8 মাস রানিং আমার। তো আমি এর মধ্যে ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন নিজেকে গুছায় নেওয়ার কারণে আমি ফিনল্যান্ডে থেকে বাইরে কোথাও যাওয়া হয় নাই। বাট আমরা জানতাম বা জানি যে ইউরোপিয়ান কান্ট্রির ভিসা থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য দেশে খুব সহজে যাওয়া যায়। তো আমি সেরকমই একটা জায়গা, জাস্ট আমি ফিনল্যান্ড থেকে ইস্তোনিয়া মাত্র 1 ঘন্টা 15 দেখাইছে জাহাজে। তো আমি সাডেনলি কি মনে হলো যে হচ্ছে এই সামার, মানে এখন তো আমাদের এখানে সামার, শীত চলে গেছে, 4 মাস আমাদের ঠান্ডা কম থাকবে ফিনল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো তার মধ্যে ইস্তোনিয়া একটা ফিনল্যান্ডের সবচেয়ে কাছের জায়গা, যেখানে শিপে উঠলে 1 ঘন্টা 1.5 ঘন্টা, হাইস্ট 2 ঘন্টার মধ্যেই আপনি চলে আসতে পারবেন ইস্তোনিয়াতে। ইস্তোনিয়া হচ্ছে সবচেয়ে কাছের দেশ, এবং এই দেশটা হচ্ছে মূলত একটু হিস্টোরিক্যাল, মানে মিউজিয়াম অনেক। আমি আজকে তো ওইখান থেকে আমি শিপে আসলাম। আসার পরে আমি ওইখানে ঘোরাফেরা করার পরে দেখলাম যে না, প্রত্যেকটা জায়গায় মিউজিয়ামগুলো অনেক পুরাতন, এবং তাদের হোটেলগুলো, ওল্ড টাউন নামে একটা আছে সেটা ঘুরলাম। পেপকো নামে একটা মার্কেট আছে, যেটাতে প্রোডাক্ট ফিনল্যান্ডের তুলনায় কিছুটা দাম কম, এবং সব মিলায় অ্যাকচুয়ালি আমি এনজয় করছি। বাট সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে যে ফিনল্যান্ডের তুলনায় এখানকার রাস্তা, দুই ধরনের পার্থক্য যদি আমি করি, তাহলে পার্থক্যটা হচ্ছে যে মূলত হচ্ছে যে জায়গাগুলো ছোট, মানে ছোট, মানে রোডঘাটটা একটু মনে হয়েছে যে পরিষ্কার ঠিক আছে, বাট রোডের সাইজগুলো একটু তুলনামূলক ছোট। যেটা ফিনল্যান্ডে আমরা খুব কমফোর্ট জোনভাবে একটা গাড়ি বা রাস্তার গাড়ি সব কিছু আলাদা আলাদা থাকে, এখানেও আছে, বাট একটু কনজাস্টেড। এবং যখন সবচেয়ে বড় কথা, কেউ গাড়ি নিয়ে আসলে বা কেউ গাড়ি ট্যাক্সিতে ভাড়া করলেও ট্যাক্সিটা তাকে রাখতে হবে, রাখার পরে এই হিস্টোরিক্যাল জায়গাগুলো দেখার জন্য তাকে ঘুরতে হবে। বাংলাদেশে যেরকম রাজবাড়িগুলোতে গেলে একটু পুরাটা ঘুরে ঘুরে দেখতে হয়, হেঁটে হেঁটে। তো এই জন্য আমরা সকাল থেকে সারাদিন খুব জায়গাগুলোতে ঘুরছি আমরা, এবং ঘোরার পরে দেখলাম যে হচ্ছে যে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, বিশেষ করে পা ব্যথা হয়ে গেছে আমার বাচ্চা এবং আমার ওয়াইফেরও। তো সব মিলাই আসলে কি ভালো লাগছে, কিন্তু মনে হয়েছে যে কেউ যদি ড্রাইভ করে তাহলে সেইটাও ভালো লাগবে। সেইটার পাশাপাশি তারপরে হচ্ছে করতে পারে ফিনল্যান্ডের কী বলে, ফিনল্যান্ড থেকে খুব এসে একদিনের মধ্যে সহজে ঘোরাফেরা করে চলে যেতে পারবে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি প্রথমে মনে করছিলাম এখানে এসে ইন্টারনেট পাচ্ছিলাম না, কীভাবে ইন্টারনেট পাবো। তো আমি এখন দাঁড়ায় আছি পোর্টে। তো এই পোর্টের এখানে আমি কিছুক্ষণ পরে আবার ব্যাক করব, মানে শিপে উঠবো। তো সব মিলাই এখানে মাত্র 1 ইউরো, 3 ইউরো, 5 ইউরো দিয়ে মানে কী বলে 200 এমবি বা 5 গিগা আনলিমিটেড ইন্টারনেট এগুলো কিনতে পাওয়া যায়। তো ওই সিমটা ইউজ করে পরে আবার আপনি ফেলে দিলেন অথবা রেখে দিলেন, এটা আপনার ইচ্ছা। তো সব মিলে একটা ছোট্ট ট্যুর, মানে ডে ট্যুর বলা চলে, যেখানে আমরা নাটোর থেকে রাজশাহী যাই, নাটোর থেকে ঢাকা যাই, বা নাটোর থেকে সিরাজগঞ্জ যাই, এই টাইপের একটা ট্যুর আমরা সহজে করতে পারি। তো এটা হচ্ছে আমার অভিমত, এবং আমি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগছে। তারপর মানুষজন কম, সেটা আরেকটু মনে হলো। বাট আমি হয়তো পোর্ট এরিয়াতে আসি, এখানে হয়তো একটু কম দেখতেছি। এখানে ট্রাম, বাস প্রত্যেকটা সিস্টেমই ভিন্ন, বাট আমার কাছে মনে হয় সিমিলার টু ফিনল্যান্ড, বাট একটু ভিন্নতা আছে যেটা আমি পাইছি। সব মিলে ভালো লাগছে। এই ট্যুরের সাথে আমি মানে এখানে অনেকে ডিউটি ফ্রি প্রোডাক্ট নিয়ে যায়, তো ডিউটি ফ্রি প্রোডাক্টটাও এখানে অ্যাভেলেবেল আছে। তো ওভারঅল অনেকটা এনজয় করছি প্রথম ট্যুর হিসেবে। তো সবাই দোয়া রাখবেন, যেন নেক্সট সুইডেনে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়, আল্লাহ কবে নেয়, এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।